হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা করাবো আর এরপর করাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগের দিনের ক্লাসে আমরা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, আর আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি লেখা আছে? কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে কি বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? যদি কোনো কাজ সবেমাত্র শেষ হয়, সবেমাত্র অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল সেরকম যদি কোনো কাজ হয় সেটা পারফেক্টের মধ্যে পড়ে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে না। তাহলে কি আছে? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বাচক বাক্য। আমরা আগের ক্লাসে করেছিলাম যে হচ্ছে প্রত্যেকটা টেন্সের আমরা 4টে বাক্য করেছিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোনেগেটিভ। আজকের ক্লাসে ঠিক সেমই করবো আমরা। ফার্স্টে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক বাক্য মানে উত্তরের হ্যাঁ বাচক বাক্যটা ফার্স্টে আমরা করব। সিনট্যাক্স কি আছে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এক্সাম্পলে আসি। এক্সাম্পল কি আছে? সে বাজারে গিয়েছে, বোঝা যাচ্ছে যে সবেমাত্র কাজটা হয়েছে। তাহলে কি বসছে? ফার্স্টে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট কি? সে, হি। তারপর কি বসবে? হ্যাভ, হ্যাজ। এবার হ্যাভ কখন বসবে, হ্যাজ কখন বসবে? আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত হয়। এবার হ্যাভের সাথে এস নেই, কিন্তু হ্যাজের সাথে এস আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কি যুক্ত হবে? হ্যাজ যুক্ত হবে। তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর সাথে হ্যাজ যুক্ত হবে। তাহলে সাবজেক্ট হলো হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে? গিয়েছে, যাওয়া। যাওয়া ইংলিশ গো। গো এর কোন ফর্ম হবে? থার্ড ফর্ম। গো এর থার্ড ফর্ম কি? গন। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি আছে? কোথায় গিয়েছিল? বাজারে। কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে তখন টু ব্যবহার করা হয়। প্রিপোজিশনের ক্লাস আমি করেছিলাম। তাহলে কি হবে? হি হ্যাজ গন টু দ্য মার্কেট। তারপরেরটা কি আছে? তারা সিনেমাটি দেখেছিল, তারা সিনেমাটি দেখেছে। ফার্স্টে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? তারা। তারা কি? দে। এবার এটা দেখবো যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা। এটা থার্ড পারসন তো আছে, কিন্তু এটা প্লুরাল নাম্বার, তাই জন্য এর সাথে আমার হ্যাজ যুক্ত হবে না, এটার সাথে হ্যাভ যুক্ত হবে। দে হ্যাভ। তারপরে কি? ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে? দেখা। দেখা ইংলিশ কি? ওয়াচ। ওয়াচের থার্ড ফর্ম হবে। ওয়াচের কোন ফর্ম হবে? থার্ড ফর্ম। তাহলে ওয়াচের সাথে ইডি যুক্ত হয়ে যাবে। দে হ্যাভ ওয়াচড কি? দ্য মুভি। হলো। তারপরে কি আছে? সে কাজটি ভেঙেছে। এখানে সবেমাত্র কাজটা হয়েছে, এখানে দেখেছে সবেমাত্র কাজটা হয়েছে, গিয়েছে সবেমাত্র কাজটা হয়েছে। এখানে যদি গিয়েছে না থেকে গিয়েছিল থাকতো তখন ওটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যেত, মানে অনেক আগে অতীতে কাজটা হয়ে গিয়েছে। কিন্তু এখানে যে গিয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে যে সবেমাত্র কাজটা হয়েছে। তারপরে কি আছে? দেখেছে, সবেমাত্র কাজটা হয়েছে। ভেঙেছে, সবেমাত্র কাজটা হয়েছে। তাহলে এখানে কি আছে? ফার্স্টে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে? সে, হি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর সাথে হ্যাজ যুক্ত হবে, হ্যাজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে? ভাঙা। ভাঙা ইংলিশ কি? ব্রেক, মানে ভাঙা। ব্রেকের থার্ড ফর্ম কি? ব্রোকেন। ব্রোকেন। তারপরে কি? অবজেক্ট। অবজেক্ট কি আছে? কাজটি। টিটা থাকলে দা যুক্ত হবে, তাহলে কি? দা গ্লাস। এবার আমরা নেগেটিভ সেন্টেন্স করব। নেগেটিভ সেন্টেন্স মানে কি? উত্তরের না বাচক। উত্তরের না বাচকের সিনট্যাক্স কি আছে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। যা ছিল ঠিক সেমই আছে। হ্যাভ হ্যাজ এর পর শুধু নট বসে গেছে। তাহলে কি ছিল? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপর নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। অ্যাফার্মেটিভে যেটা ছিল কি ছিল? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। শুধু এখানে কি হলো? হেল্পিং ভার্বের পর শুধু নট বসে গেছে।
তাহলে এক্সাম্পলে আসি। এক্সাম্পল কি আছে, ফার্স্টে সে বাজারে যায়নি, সাবজেক্ট কি আছে সে, যেগুলো অ্যাফার্মেটিভে ছিল সেগুলোই নেগেটিভ করে দিয়েছি। এখানে গিয়েছে ছিল, যায়নি করে দিয়েছি, এখানে দেখেছে ছিল, দেখেনি করে দিয়েছি, আর এখানে ভেঙে এসেছিল, ভাঙেনি করে দিয়েছি। তারপর কি আছে, সাবজেক্ট হলো, তারপরে কি হ্যাভ বা হ্যাজ, হি এর সাথে হ্যাজ হবে, তাহলে হ্যাভ হ্যাজও হয়ে গেছে। তারপরে কি বসবে, নট, হি হ্যাজ নট, হি হ্যাজ নট। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে যাওয়া, যাওয়া ইংলিশ কি গো, গো এর থার্ড ফর্ম কি হবে গন। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি বাজারে, টু দ্য মার্কেট। আর এই যে এখানে টু দ্য মার্কেট আছে, এটা অবজেক্ট না, কিন্তু এটা কি কমেন্ট সেকশনে জানাবে। তারপরে কি আছে, তারা সিনেমাটি দেখেনি, সাবজেক্ট কি আছে তারা, দে। তারপরে কি আছে, তারপরে কি হবে হ্যাভ হ্যাজ, দের সাথে কি হবে হ্যাভ। তারপরে কি নট বসে যাবে, দে হ্যাভ নট। তারপরে কি আছে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে এখানে, ভার্ব আছে দেখা, দেখা ইংলিশ কি ওয়াচ, ওয়াচের থার্ড ফর্ম কি ওয়াচড। তারপরে কি সিনেমাটি, টিটা থাকলে দা, মুভি হলো। তারপরে সে কাঁচটি ভাঙেনি, সাবজেক্ট কি আছে সে। তারপরে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ এর ভিতর হ্যাজ হবে হিয়ের পর, তারপরে নট বসবে। তারপরে কি আছে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে ভাঙা, ভাঙা ইংলিশ কি বলেছিলাম ব্রেক, ব্রেকের থার্ড ফর্ম ব্রোক, ব্রোকেন, ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, ব্রোকেন। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি আছে কাঁচটি, তাহলে দ্য গ্লাস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ কমপ্লিট হয়ে গেছে। এবার ইন্টারোগেটিভে আসবো। এবার আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যখনই কোনো প্রশ্ন বোঝায় তখনই সেটাকে কি বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আর ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নের হ্যাঁ বাচক, প্রশ্নবাচক আর কি হ্যাঁ বাচক হতে হবে ইন্টারোগেটিভ। তাহলে সিনট্যাক্স কি আছে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। হ্যাভ বা হ্যাজ এখানে হচ্ছে যে হ্যাভ বা হ্যাজ যেটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে আছে, সেটা এখানে বাক্যে সবসময় প্রথমে আসবে, মানে সাবজেক্টের আগে থাকবে হ্যাভ ও হ্যাজ। যেটা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেটা পরে ছিল, মানে সাবজেক্ট তারপর হ্যাভ আর হ্যাজ ছিল, এখানে শুধু কি হয়েছে হ্যাভ আর হ্যাজটা সাবজেক্টের আগে চলে এসেছে, আর কিচ্ছু চেঞ্জ হয়নি। তাহলে ফার্স্ট এক্সাম্পলে কি আছে দেখি, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো। এখানে আমাকে ফার্স্টে লিখতে হবে সাবজেক্ট, আগে সাবজেক্ট লিখতে হবে, তারপর হ্যাভ হ্যাজ লিখতে হবে। সাবজেক্ট না লিখলে হ্যাভ হ্যাজ লিখবো কি করে, তাই না ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে তুমি, ইউ, ইউ লিখলাম। তার আগে কি আছে হ্যাভ আর হ্যাজ, তাহলে ইউ এর সাথে কি হবে হ্যাভ, হ্যাভ ইউ। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে এখানে শেষ করা, শেষ করা ইংলিশ কি ফিনিশ, ফিনিশের কোন ফর্ম হবে থার্ড ফর্ম, তাহলে ফিনিশ কি হয়ে যাবে ফিনিশড। তারপরে অবজেক্ট, কি শেষ করার কথা বলা হচ্ছে তোমার বাড়ির কাজ, তাহলে ইওর, বাড়ির কাজ ইংলিশ কি হোমওয়ার্ক। তারপরে তারা কি একটি গাড়ি কিনেছে, আগে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি আছে তারা, দে। তারপরে তার আগে আমাকে কি লিখতে হবে হ্যাভ বা হ্যাজ, এখানে দের সাথে কি হবে হ্যাভ, কারণ কি দে এখানে থার্ড পার্সন কিন্তু এখানে প্লুরাল নাম্বার, তারপরে ইউ কি ইউ তো আমার থার্ড পার্সনই নয়, তাই জন্য এর সাথে হ্যাভ যুক্ত হলো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ যুক্ত হবে, বাকি যা আছে সব ক্ষেত্রে হ্যাভ যুক্ত হবে। তাহলে হ্যাভ দে, তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে কেনা, কেনা ইংলিশ কি বাই, বাই এর
কোন ফর্ম হবে? থার্ড ফর্ম। বাই এর থার্ড ফর্ম কি? বট, BOUGHT, বট। হ্যাভ দে বট, তারপর কি? অবজেক্ট। অবজেক্টটা কি? কি কিনেছে? গাড়ি, একটি গাড়ি, এ কার। জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে, নাহলে পুরো বাক্য কেটে দেবে। তোমরা কি স্টেশনে পৌঁছেছো? ফার্স্টে সাবজেক্ট, সাবজেক্ট কি? তোমরা, কি হবে? ইউ। তার আগে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ হবে। তারপর ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে? পৌঁছানো। পৌঁছানো ইংলিশ কি? রিচ। রিচ কি হয়ে যাবে? রিচড। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি আছে? স্টেশনে, টু দ্য প্ল্যাটফর্ম। এই যে এখানে টু দ্য প্ল্যাটফর্ম, আর নেগেটিভে যেটা ছিল, নেগেটিভ আর অ্যাফার্মেটিভে টু দ্য মার্কেট, ওটা কি? ওটা কমেন্ট সেকশনে সবাই জানাবে কিন্তু। তারপরে কি আছে? সে কি তোমাকে ফোন করেছে? এখানে সাবজেক্ট কি আছে? সে, তাহলে হি বসে গেল। তার আগে কি হবে? হ্যাভ বা হ্যাজ, তাহলে কি হবে? হি এর সাথে হ্যাজ, হিটা ছোট হাতের হবে। তারপর কি হবে? ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে এখানে? ফোন করা। ফোন করা ইংলিশ কি? ফোন। ফোন করা কি হবে? কল। তাহলে এখানে কি হবে? কল। কলের কোন ফর্ম হবে? থার্ড ফর্ম, কল্ড। হ্যাজ হি কল্ড। এবার অবজেক্টটাকে, তোমাকে, কল্ড ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো? হ্যাজ হি কল্ড ইউ। এবার আমরা করব ইন্টারোনেগেটিভ সেন্টেন্স, মানে কি? প্রশ্ন নাবাচক বাক্য। প্রশ্ন নাবাচক বাক্যে কি হয়? প্রশ্নবোধক বাক্যে যেমন ছিল তেমনই থাকবে, শুধু তার সাথে নট যুক্ত হবে। যেমন কি? হ্যাভ বা হ্যাজ আগে যেমন ছিল, সাবজেক্টের আগেই বসবে। তারপরে নট। নট কখন আগে বসবে সাবজেক্টের? যখন সাবজেক্ট যখন নাউন হবে। সাবজেক্টের পাশে এন লিখেছি মানে নাউন। সাবজেক্ট যখন নাউন হবে তখন নট সাবজেক্টের আগে বসবে। তারপরে কি? ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তারপরে সেকেন্ড কি লিখেছি? হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট। সাবজেক্ট যদি এবার প্রোনাউন হয় তখন নটটা কোথায় বসবে? পরে বসবে। তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে কি? ইন্টারোনেগেটিভ সেন্টেন্সে, শুধুমাত্র ইন্টারোনেগেটিভ সেন্টেন্সেই কি হয়? হেল্পিং ভার্ব সবসময় আগে বসে। এবং কি হয়? সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নট সাবজেক্টের আগে বসে, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসে। তাহলে কি আছে? বাক্যে আসি, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করনি? তাহলে এখানে কি হবে? ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে? তুমি। তাহলে কি হবে? ইউ। তার আগে আমাকে ইউ এর সাথে কি লিখতে হবে? ইউ এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ হবে। তাহলে হ্যাভ। তারপরে কি আছে? ইউ। ইউটা কি প্রোনাউন না নাউন? প্রোনাউন। তাহলে প্রোনাউন যখন, তাহলে নটটা কোথায় বসবে? পরে বসবে। তাহলে হ্যাভ ইউ নট। তারপরে কি? ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে? শেষ করা। তাহলে ভার্বের থার্ড ফর্ম কি হবে? ফিনিশ, ফিনিশড। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি আছে? তোমার বাড়ির কাজ, ইউর হোমওয়ার্ক। তারপরের বাক্যটা আছে। তারপরের বাক্যটা কি আছে? তারা কি কোনো গাড়ি কেনেনি? এখানে কি হবে? ফার্স্টে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? তারা, দে। দের সাথে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ হবে। তারপর কি? সাবজেক্ট প্রোনাউন না নাউন সেটা দেখবো। সাবজেক্ট কি? প্রোনাউন আছে, তাহলে নট আমার পরে বসবে। তাহলে হ্যাভ দে নট। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। ভার্ব কি আছে? কেনা। কেনা ইংলিশ কি? বাই। বাই এর থার্ড ফর্ম কি? বট। তারপর অবজেক্ট। অবজেক্ট কি? কোনো গাড়ি। কোনো কি ইংলিশ? এনি। এনি কার। তাহলে কি হলো? হ্যাভ দে নট বট এনি কার। তারপরটা কি আছে? তোমরা কি স্টেশনে পৌঁছাওনি? ফার্স্টে কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট কি? তোমরা, ইউ। ইউ এর সাথে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ হবে।
তারপর দেখবো যে সাবজেক্ট নাউন আছে কি প্রোনাউন আছে। সাবজেক্ট প্রোনাউন আছে তাহলে নট পরে বসবে, হ্যাভ ইউ নট। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব হচ্ছে পৌঁছানো, রিচ হয়, আর একটা কি হয়, অ্যারাইভ হয়। অ্যারাইভ কি হয়ে যাবে, থার্ড ফর্ম অ্যারাইভড। অ্যারাইভড কোথায় পৌঁছানো, স্টেশনে, তাহলে কি হবে, টু দ্য প্ল্যাটফর্ম। তারপরটা কি আছে, রমেশ কি তোমাকে ফোন করেনি। এখানে ফার্স্টে কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, রমেশ। তারপর রমেশের সাথে কোনটা হবে, হ্যাভ না হ্যাজ। এই রমেশ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, তার উপর কি একজনের নাম বলছে, তাহলে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি যুক্ত হবে, হ্যাজ যুক্ত হবে। তাহলে রমেশের সাথে কি যুক্ত হবে, হ্যাজ। আর তারপর দেখবো যে রমেশ প্রোনাউন আছে কি নাউন, সাবজেক্ট নাউন না প্রোনাউন, নাউন আছে, তাহলে নাউন থাকলে আমার নটটা আগে বসবে। তাহলে হ্যাজ নট রমেশ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে, ফোন করা, তাহলে ফোন করা ইংলিশ কি, কল, কলের থার্ড ফর্ম কি, কল্ড। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে, তোমাকে, কল্ড ইউ, জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে কোনো কাজ সবেমাত্র হয়েছে তখন পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, যেটা আমি পারফেক্টে করালাম। আর কি কন্টিনিউয়াস মানে কি, চলছে। তাহলে কি বোঝা যাচ্ছে, যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে। তাহলে কি বললাম, অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অথবা দিয়ে আর একটা লিখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই ব্যবহৃত হয়, মানে বাক্য যেমন থাকে যে এতক্ষণ ধরে কাজটা চলছে, মানে কাজটা চলছে এরকমই থাকবে, ঠিক আছে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন থাকে যে বর্তমানে কোনো কাজ চলছে, ওরকমই বাক্য দেওয়া থাকবে। শুধুমাত্র কি দেওয়া থাকবে, শুধুমাত্র সময় থেকেও ধরে দেয়া থাকে, কি তার সাথে কি দেয়া থাকে, সময় থেকে আর সময় ধরে। মানে কন্টিনিউয়াসে ধরো দেয়া থাকলো যে সে বই পড়ছে, সেটা কি হলো, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে কাজটা চলছে, তাহলে কন্টিনিউয়াস হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু তার সাথে যদি সময় থেকে বা সময় ধরে দেওয়া থাকে, যদি দেওয়া থাকে যে সে 3 ঘন্টা ধরে বই পড়ছে, বা সে সকাল 10টা থেকে বই পড়ছে, বা সকাল 6টা থেকে বই পড়ছে, এরকম যদি দেওয়া থাকে তখন সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে যে পার্থক্যটা সেটা বোঝা গেল। তাহলে কি বললাম, ধরো একটা বাক্য আছে যে হচ্ছে সে বই পড়ছে, এটা কি হলো, এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। কিন্তু এটা যদি দেওয়া থাকে সে 3 ঘন্টা ধরে বই পড়ছে, তখন এখানে কি এসে যাচ্ছে, এক্সট্রা 3 ঘন্টা ধরে, সময় বলে দিচ্ছে যে এতক্ষণ ধরে বা এই সময় থেকে বইটা পড়ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, মোটামুটি এইখানেই চলে আসছে যে অতীতে কাজটা শুরু হয়েছে, 3 ঘন্টা আগে শুরু করেছে এবং এখনো কাজটা চলছে। এটাকে আমি সহজ ভাষায় কি বলতে পারি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই ব্যবহৃত হচ্ছে, আর তার সাথে শুধু কি যোগ হয়ে যাচ্ছে, সময় থেকে বা সময় ধরে যোগ হয়ে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য। আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অবশ্যই সময়ের সাথে থেকে আর ধরে এই দুটো শব্দ যেন থাকে। যদি থাকে যে সে, যদি এখানে থাকে যে সে এখন বই পড়ছে, সে এখন বই পড়ছে, এখানে যদি থাকতো তাহলে এখনটা একটা সময়, তাহলে সময়ের সাথে এখানে থেকে ধরে নেই, থেকে ধরে না থাকলে এটা কি হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে যদি থাকতো যে সে এখন থেকে বই পড়ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সময়ের সাথে থেকে ধরে এসে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে।
তাহলে সময়ের সাথে কি থাকার দরকার, থেকে আর ধরে, এই দুটো শব্দ যেন থাকে। এবার থেকে থাকলে কি ব্যবহার করা হয় আর ধরে থাকলে কি ব্যবহার করা হয়? থেকে থাকলে সিন্স ব্যবহার করা হয় সময়ের সাথে, আর ধরে থাকলে ফর ব্যবহার করা হয় সময়ের সাথে। এবার আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি বলেছিলাম, যে উত্তরের হ্যাঁবাচক বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। সিনট্যাক্স কি আছে? সিনট্যাক্স আছে সাবজেক্ট, কি আছে ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট আছে। তাহলে কি আছে, ফার্স্টে সাবজেক্ট হ্যাভ। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্টে যেমন সাবজেক্ট আসে তেমন সাবজেক্ট আসলো। এবার পারফেক্টে কি আসে, হ্যাভ হ্যাজ আসে। পারফেক্ট যখন করালাম তখন করেছিলাম যে হ্যাভ হ্যাজ আসবে। তারপরে কি ভার্বের কোন ফর্ম হয় পারফেক্টের সাথে? পারফেক্টে হচ্ছে ভার্বের মেইন ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে কি আসলো, আর একটা হেল্পিং ভার্ব আসলো কি, বি। এবার বি ভার্বটার কোন ফর্ম হয়ে গেল, থার্ড ফর্ম। থার্ড ফর্ম কি হয়ে যায় তাহলে, বিন হয়ে গেল। তাই জন্য এখানে হ্যাভ বিন আর হ্যাজ বিন হয়ে গেল। তারপরে কি আসলো, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। এবার কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি হয়, ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট। এবার আমি বাক্যে আসি। বাক্য কি আছে, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এখানে সময় দেওয়া আছে 2 ঘন্টা ধরে। এখানে যদি সময় যদি না থাকতো তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত। তাহলে ফার্স্টে আমার সাবজেক্ট আসবে, সাবজেক্টকে আমি, আই। তারপরে আই এর সাথে কি বসবে, হ্যাভ বিন, হ্যাভ বিন বসে গেল। তারপরে কি হবে, ভার্বের আইএনজি ফর্ম। আইএনজি কে ভার্ব কি আছে, ভার্ব আছে এখানে পড়া। পড়া ইংলিশ কি, স্টাডি। স্টাডি কি হয়ে যাবে, স্টাডিং। এবার এখানে ভার্বের আইএনজি ফর্মকে কি বলা হয়, ভার্বের ফোর্থ ফর্ম বলা হয়। সবসময় মনে রাখবে ভার্বের আইএনজি ফর্মকে ফোর্থ ফর্মে বলা হয়। আই হ্যাভ বিন স্টাডিং। এবার অবজেক্ট কি আছে, এখানে অবজেক্ট নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা ধরে, ফর 2 hours, ফর 2 hours। এই ফর 2 hours এটা অবজেক্ট না। তারপরে কি আছে, তারা সোমবার থেকে প্রজেক্টটি করছে। তারা, তাহলে হচ্ছে ফার্স্টে সাবজেক্ট হবে, সাবজেক্ট কি, তারা, দে। তারপরে কি হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন। হ্যাভ বিন বা হ্যাজ বিনের মধ্যে কোনটা হবে, দের সাথে হ্যাভ বিন হবে, দে হ্যাভ বিন। তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম। ভার্বের আইএনজি কি, ভার্ব কি আছে এখানে, করা। করা ইংলিশ কি, ডু, মানে করা। তাহলে কি ডু কি হয়ে যাবে, ডুইং হয়ে যাবে। তারপরে কি করছে, প্রজেক্টই করছে, এটা অবজেক্ট। কি করছে, প্রজেক্ট, দা প্রজেক্ট। তারপরে কি আছে, কবে থেকে, সোমবার থেকে। এবার সময়ের সাথে থেকে থাকলে আমি কি লিখতে বলেছি, সিন্স। আর সময়ের সাথে ধরে থাকলে কি লিখতে বলেছিলাম, ফর। তাহলে কি হবে, সিন্স মন্ডে, সিন্স মন্ডে। তারপরে কি, সে সকাল থেকে গান গাইছে। সাবজেক্ট কি আছে, সে, হি। তারপরে হি এর সাথে কি লিখতে বলেছিলাম, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাজ। তাহলে কি হবে, হ্যাজ বিন, হ্যাজ বিন। তারপরে কি ভার্বের আইএনজি, ভার্ব কি আছে, গাওয়া। গাওয়া ইংলিশ কি, সিং। সিং কি হয়ে যাবে, সিঙ্গিং। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি, গান। তাহলে কি হলো, সং। তারপর এক্সট্রা ভার্ব কি আছে, সকাল থেকে। সকাল থেকে কি হবে, থেকে থাকলে বলেছিলাম সিন্স ব্যবহার হবে। তাহলে কি, সিন্স মর্নিং। এবার আমি কোনটা করব, নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা করব নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কি, নাবাচক। নাবাচকে ফার্স্টে কি সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ বা হ্যাজ যেমন ছিল তেমন, তারপরে কি নট, তারপরে বিন। তাহলে কি বসলো ওখানে, হচ্ছে আমি অ্যাফার্মেটিভে আমি হ্যাভ বিন আর হ্যাজ বিন করেছিলাম, এখানে হ্যাভ বিন আর হ্যাজ বিনের মধ্যে নটটা বসবে।
তারপরে ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট। প্রথমটা কি আছে, আমি 2 ঘন্টা ধরে পড়িনি, উত্তরে আছে আর নেগেটিভ আছে, না বাচক আছে। তাহলে ফার্স্টে আমার কি বসবে, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, আই। তারপরে আই এর সাথে কি বসবে, হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাভ বসবে। তারপরে হ্যাভ বসে গেল, আই হ্যাভ। তারপরে নট, তারপরে বিন। নট বিন যেমন আছে তেমন বসিয়ে দেবো। তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম, মানে মেইন ভার্বের আইএনজি ফর্ম। মেইন ভার্ব কি আছে এখানে, পড়া। পড়া ইংলিশ কি, স্টাডি। স্টাডির আইএনজি ফর্ম কি হয়ে যাবে, স্টাডিং। তারপরে কি অবজেক্ট। অবজেক্ট কি আছে, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। সময়ের সাথে ধরে থাকলে আমি কি বলেছিলাম, ফর। আর থেকে থাকলে সিন্স ব্যবহার করতে হবে। তাহলে কি স্টার্টিং ফর 2 আওয়ার্স। তারপরে কি আছে, তারা সোমবার থেকে প্রজেক্টটি করেনি। সাবজেক্ট দে। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটা হবে, হ্যাভ। তারপরে নট বিন যেমন আছে বসিয়ে দেবো। তারপরে ভার্বের আইএনজি। ভার্ব কি আছে, করা, ডু। আইএনজি যোগ হয়ে ডুইং হয়ে যাবে। তারপরে কি অবজেক্ট। অবজেক্ট কি আছে, প্রজেক্টটি, দা প্রজেক্ট। এবার কি আছে, সোমবার থেকে, তাহলে কি হবে, সিন্স মন্ডে। সে সকাল থেকে গান গায়নি। সাবজেক্ট ফার্স্টে, সাবজেক্ট কি আছে, সে, হি। তারপরে কি হ্যাভ নাহলে হ্যাজ, হ্যাজ বসবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য তার সাথে হ্যাজ যুক্ত হলো। তাহলে হি হ্যাজ। তারপরে নট বিন। তারপরে ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কি আছে, গাওয়া। গাওয়া ইংলিশ কি, সিং। সিং কি হয়ে যাবে, আইএনজি যোগ হয়, সিঙ্গিং। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি আছে, গান, সং। তারপর এক্সট্রা ওয়ার্ড কি আছে, সকাল থেকে। থেকে থাকলে কি বলেছিলাম, সিন্স। আর সকাল মর্নিং, সিন্স মর্নিং। এবার আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন হ্যাবাচক বাক্য। প্রশ্ন হ্যাবাচক বাক্যে ফার্স্টেই আমার কি হেল্পিং ভার্ব চলে আসবে, হ্যাভ হ্যাজ। তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতেই হবে। সাবজেক্ট কি আছে, এখানে বাক্যটা আগে পড়ি। তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো। ফার্স্টে আমার কি সাবজেক্ট ইউ। তার আগে আমার কি বসবে, হ্যাভ বা হ্যাজ। ইউ এর সাথে কি হবে, হ্যাভ। হ্যাভ ইউ। তারপরে কি হবে, সাবজেক্টের পর বিন লেখা আছে, বিন যেমন আছে বসিয়ে দেবো। তারপরে কি আছে, ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কি আছে, পড়া, স্টাডি। কি হবে, স্টাডিং। তারপরে অবজেক্ট 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। তারপরে কি আছে, সে সকাল থেকে গান গাইছে। ফার্স্টে সাবজেক্ট লিখবো সে, হি। হি এর সাথে হ্যাজ হবে। তারপরে বিন যেমন আছে বসিয়ে দেবো। তারপরে ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কি আছে, গাওয়া, সিং। সিং কি হয়ে যাবে, সিঙ্গিং। তারপরে কি অবজেক্ট। অবজেক্ট কি, গান, সং। তারপরে কি আছে, সকাল থেকে, তাহলে কি হবে, সিন্স মর্নিং। তারপরে কি আছে, তারা কি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এখানে ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে, তারা, দে। দের সাথে কি হবে, হ্যাভ। তারপরে বিন যেমন আছে তেমন বসিয়ে দেবো। তারপরে কি হবে, ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব কি আছে, খেলা। খেলা ইংলিশ কি, প্লে। প্লের সাথে আইএনজি যোগ করে দেবো। তারপরে কি অবজেক্ট। অবজেক্ট কি, ফুটবল, তাহলে ফুটবল লিখে দেবো। তারপরে কি আছে, 1 ঘন্টা ধরে। ধরে থাকলে কি লিখতে বলেছি, ফর।
তাহলে ফর 1 hour, for an hour, for an hour। তারপরে কি আছে, তোমরা কি গতকাল থেকে প্রজেক্টটি করছো? ফার্স্টে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি আছে, তোমরা, তোমরা কি ইউ, ইউ এর সাথে কি হবে হ্যাভ, তারপরে বিন যেমন আছে বসিয়ে দেবো, তারপরে কি আছে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে এখানে করা, তাহলে কি হবে ডু, ডুইং হয়ে যাবে। তারপরে অবজেক্ট কি আছে প্রজেক্টটি, দা প্রজেক্ট, তারপরে কি আছে গতকাল থেকে, থেকে থাকলে কি লিখতে বলেছি সিন্স, সিন্স ইয়েস্টারডে। বোঝা গেল? তাহলে কি লিখলাম, হ্যাভ ইউ বিন ডুইং দ্য প্রজেক্ট সিন্স ইয়েস্টারডে। তাহলে হ্যাভ হলো, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট, তারপর যে এক্সট্রা পার্টটা ছিল সেটা লিখে দিয়েছি। এবার আমরা করব ইন্টারোনেগেটিভ সেন্টেন্স। ইন্টারোনেগেটিভ মানে কি, ইন্টারোনেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক বাক্য, মানে প্রশ্ন থাকবে এবং তার সাথে কি হবে না হবে, মানে প্রশ্ন নাবাচক বাক্যকে ইন্টারোনেগেটিভ সেন্টেন্স বলা হয়। দুটো লিখেছি, ফার্স্টে যেমন হ্যাভ বা হ্যাজ বসে গেল, তারপরে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে বসবে, আর যদি প্রোনাউন হয় তাহলে নট পরে বসবে, তারপরে বিন যেমন ছিল বসে গেল, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। এক্সাম্পলে আসি, এক্সাম্পল ফার্স্টে কি আছে, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো না। যেগুলো ইন্টারোগেটিভ ছিল সেগুলোই আমি শুধু না করে ইন্টারোনেগেটিভ করে দিয়েছি। ফার্স্টে আমার কি বসবে, সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে তুমি, তাহলে কি বসবে ইউ, ফার্স্টেই আমার, তাহলে কি হবে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজের মধ্যে ইউ এর সাথে কোনটা বসবে হ্যাভ। তারপরে দেখবো যে সাবজেক্ট নাউন না প্রোনাউন আছে, সাবজেক্ট প্রোনাউন আছে, প্রোনাউন থাকলে নট পরে বসবে, তাহলে হ্যাভ ইউ নট, তারপরে বিন যেমন আছে তেমন লিখে দেবো, তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কি আছে, ভার্ব আছে পড়া, তাহলে কি হবে স্টাডিং, তারপর অবজেক্ট কি 2 ঘন্টা ধরে, ফর 2 hours। তারপরে কি সে সকাল থেকে গান গাইছে না। ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি সে, হি, হি এর সাথে কি হবে হ্যাজ, হিটা কি প্রোনাউন, প্রোনাউন থাকলে নট পরে বসবে, তারপরে বিন যেমন ছিল বিন, পরে বিন লিখে দিলাম, তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কি আছে গাওয়া, তাহলে কি হবে সিং, সিঙ্গিং হয়ে যাবে, তারপর অবজেক্ট কি সং, তারপরে সকাল থেকে, থেকে থাকলে সিন্স, সিন্স মর্নিং। তারপরে কি আছে, তারা কি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে না। এখানে তারার জায়গায় অন্য কিছু লিখি, এখানে লিখেছি যে রাকেশ ও সম্রাট কি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে না। তাহলে এখানে ফার্স্টে আমাকে কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে রাকেশ আর সম্রাট, তাহলে লিখি রাকেশ অ্যান্ড সম্রাট হলো। এবার রাকেশ অ্যান্ড সম্রাট এটা তো থার্ড পার্সন, কিন্তু এখানে কজন আছে, 2 জন আছে, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার নয়, এটা প্লুরাল নাম্বার, তাহলে এর সাথে কি যুক্ত হবে হ্যাভ যুক্ত হবে, তাহলে কি হবে হ্যাভ রাকেশ অ্যান্ড সম্রাট। এবার দেখবো যে সাবজেক্ট নাউন আছে কি প্রোনাউন আছে, সাবজেক্ট নাউন আছে নাম বোঝাচ্ছে, তাহলে হ্যাভ নট রাকেশ অ্যান্ড সম্রাট, তারপরে বিন
তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে এখানে খেলা, তাহলে কি হবে প্লে, প্লে কি হয়ে যাবে প্লেইং। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি ফুটবল। তারপরে 1 ঘন্টা ধরে, সময়ের সাথে ধরে থাকলে ফর লিখতে বলেছি, তাহলে কি হবে ফর অ্যান আওয়ার। হলো। তারপরে কি আছে, তোমরা কি গতকাল থেকে প্রজেক্ট করছো না, তাহলে ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে তোমরা, ইউ, ইউ এর সাথে কি হবে হ্যাভ হবে। তারপরে দেখবো যে ইউ নাউন না প্রোনাউন, প্রোনাউন আছে তাহলে নট পরে বসবে। তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে করা, তাহলে কি হবে ডু, ডু কি হয়ে যাবে ডুইং হয়ে যাবে। তারপরে প্রজেক্টটি, দা প্রজেক্ট। তারপরে কি আছে গতকাল থেকে, থেকে থাকলে কি লিখতে বলেছিলাম সিন্স, সিন্স কি আছে গতকাল, গতকাল ইংলিশ কি ইয়েস্টারডে, তাহলে সিন্স ইয়েস্টারডে, জিজ্ঞাসা চিহ্ন। তো স্টুডেন্টস আজকের ক্লাসে এইটুকুই। আজকের ক্লাসে কি কি করালাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি পুরোটা করে দিয়েছি। প্রত্যেকটা বাক্য অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ও ইন্টারোনেগেটিভ সেন্টেন্স, এই 4টে বাক্যই আমি ধরিয়ে ধরিয়ে করেছি। আগের ক্লাসে আমি কি কি করেছিলাম, আগের ক্লাসে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম। তো এই দুটো ক্লাস মিলে আমার চারটে টেন্স শেষ করা হয়ে গেছে। পরের ক্লাসে আমি পাস্ট থেকে শুরু করব, মানে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স করাবো। আজকের ক্লাসে এইটুকুই।